দর্শক, আমরা এখন আছি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এখানে কিন্তু শুরু হয়েছে আবাসন মেলা। হ্যাঁ, আবাসন মেলা শুরু হয়েছে এখানে। কিন্তু রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কিন্তু এই আবাসন মেলা শুরু হয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন যে আবাসন সংক্রান্ত যে বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের কিন্তু যে স্টল, তারা কিন্তু সেই স্টলগুলো দিয়েছেন। আমরা এখন রয়েছি রূপায়ণ সিটি যে স্টল, রূপায়ণ সিটির স্টলের সামনে। এখানে কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে যে তাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু প্রদর্শন করা হচ্ছে এবং বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এছাড়া কিন্তু সকাল থেকে আসলে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যে আবাসন মেলা, সেটি কিন্তু জন্য কিন্তু যে বিভিন্ন যে মিছিল বা দ্বারা যে তারা র্যালি করে কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু এখানে যে যে মেলা, সেখানে কিন্তু এসেছেন এবং এই মেলার কিছুক্ষণের মধ্যে আসলে উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা দেখছেন এই মেলায় কিন্তু মানুষ, উপচে পড়া মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টল এবং মেলার যে প্রাঙ্গণ, সেটি কিন্তু ঘুরে দেখছেন। আপনারা দেখছেন আমরা আসছি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই নিরাপদ আবাসনের বার্তা নিয়ে আসলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে মেলার আয়োজন করেছে। দর্শক, এই মেলায় কিন্তু আসলে সরকারি বেসরকারি খাত মিলিয়ে 60টি স্টল রয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে। কিন্তু এই যে স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রেখি, মেলা কিন্তু আসলে বৈশ্বিক যে মেলা, সেই বিশ্ব আবাসন দিবস, সেই আবাসন দিবসের এই মেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সকালে কিন্তু জিয়া উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে আসলে এই র্যালিটি আসলে শেষ হয়। দর্শক, এছাড়া কিন্তু এই মেলা, এই বিশ্ব 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 বসতি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর বাংলাদেশ মিস গোয়েন লুইজ। রূপায়ণ সিটির যে স্টল, সেখানে কিন্তু মানুষের বেশ ভিড় দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাই যে তাদের যে নতুন নতুন প্রজেক্ট, সেগুলো কিন্তু গ্রাহকরা আসলে খতিয়ে খতিয়ে দেখছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু মেলার যে স্টল, সেই স্টলে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের যে যে তাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো আমরা দেখছেন দর্শনার্থীরা এবং তারা কিন্তু
দর্শক আমরা এখানে এই যে রূপায়ণ সিটির যে স্টল সেই স্টলে কিন্তু আমরা একজন দর্শনার্থীকে পেয়েছি। আসলে তিনি কি করছেন কি দেখছেন আমরা সেটি আসলে জানার চেষ্টা করব। ভাই কি দেখছেন ভাই বিষয়গুলো? বেসিক্যালি আসলে এই যে ঢাকার কানেক্টিভিটিটা এটা এখানে চিত্রায়িত করা হয়েছে, আমি দেখতেছি এটা খুবই ফ্যান্টাস্টিক। আসলে আমরা যখন বাসে চলাচল করি তখন তো আসলে পুরোটা বোঝা যায় না, বাট একটা ম্যাপ দেখলে সেটার একটা সামগ্রিক চিত্র বোঝা যায়। এমনিতে আবাসন সংক্রান্ত কি দেখছেন? বেসিক্যালি আসলে রূপায়ণের কার্যক্রমগুলো দেখার চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখছিলেন সেটা কিন্তু বলছিলেন রূপায়ণের যে কার্যক্রম তারা কিন্তু সেটি দেখার চেষ্টা করছেন এবং আবাসন সংক্রান্ত বিষয়গুলো তারা দেখার চেষ্টা করছেন। দর্শক এই ছিল চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যে আবাসন মেলার সর্বশেষ খবর, সেটি কিন্তু ছিল। পরবর্তী ঘটনার জন্য আপনাদের আবারও সংযুক্ত করা হবে। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।